চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুমী গন্ধরে আহারে 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 সাধু সাধু শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুমে গন্ধরে আহারে 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 সাধু সাধু চমৎকার চমৎকার রমণী চমৎকার কিবা ফুল্ল মল্লিকার মালতী যুথি ফুল্ল মল্লিকার মালতী যুথি মতো আকাশে চাঁদি উঠেছে নীল আকাশে চাঁদি উঠেছে তারাগণে মাঝে সেজে নীল আকাশে চাঁদি উঠেছে তারাগণের মাঝে আর ব্রহ্মা নাচে আর বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে আর বিষ্ণু দেবে নাচে ব্রহ্মা নাচে বিষ্ণুদেব নাচে দেব শোভার মাঝে সেজে ব্রহ্মা নাচে আর বিষ্ণু নাচে দেব সভার মাঝে দেখো ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে দেব শোভার মাঝে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে দেব সবার মাঝে দেখো ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে দেব সবার মাঝে দেখো আহারে 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 আস্তে এক এক করে সপ্তম দিনের গানের কিন্তু রাস আর আপনারা সকলেই জানেন পদাবলী কীর্তন যেখানে হয় রাস হয় আর রাসে কিন্তু আমরা রাস নৃত্য করার জন্য আনন্দ উপভোগ করার জন্য কিন্তু যাই
যদি আপনাদের কারো ইচ্ছা হয় রাসমঞ্চে এসে নাচার নৃত্য করার, আপনারা আসতে পারেন। যারা সত্যিকার গোবিন্দ ভক্ত, যারা গোবিন্দকে অবশ্যই ভালোবাসেন, অবশ্যই আসবেন। অন্তত 1 থেকে 2 জন আসুন, তবে আমাদের ছলকলা পূর্ণ হবে। আপনাদের হোক নেই হোক, অন্তত 2 জন আসুন, আসুন এ সভা অন্তত 2 জন আসুন। নৃত্য হ্যাঁ। করা সৌভাগ্যের কাজ। কথাই বলেছে, এই যে আমার এক দিদি ভাই আসছে, গোবিন্দ ভক্ত যিনি, আসুন। যিনারা হরিনামকে ভালোবাসেন, হরিনামে নাচতে চান, আমাদের মানব দেহ আমরা বিলিয়ে দেব, তাই এসেছেন আমার এক দিদি ভাই। আরও আসেন, আসো আসুন সবাই অবশ্যই আসবেন। সকলেই আসো। আপনাদের ষোলকলা পূর্ণ না হলে কিন্তু আমাদেরটা হবে কি? অবশ্যই আসুন, আসেন আসেন। লজ্জা কিনা ভাই হরিবাসরে নয়, লজ্জা যদি করেন বাড়ির ভাসুরকে দেখে করবেন, একদিন অন্তত কাজে লাগবে আপনাদের। কি আসুন। হ্যাঁ, এই যে এসেছে 3 জন হয়ে গেছে, আর কেউ নাই। আরে মদন মোহন দেখো মাতিয়ায় উঠিল, দেখো মাতিয়া উঠিল, মদন মোহন দেখো মাতিয়ায় উঠিল, মদন মোহন দেখো মাতিয়া উঠিল। লোক তারার মাঝে হরিবল, হরিবল। মদন মোহন দেখো মাতিয়ায় সবাই করতালি দিয়ে একসাথে করতালি দিয়ে সবাই। দেখো মদন মোহন দেখো মাতিয়া উঠিল। মদন মোহন মাতিয়ায় উঠিল, দেখো নাচিতে লাগিল, আর নাচিতে লাগিল, আর দেখো সবার মাঝে এসে নাচিতে লাগিল, আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচিতে লাগিল, নাচিতে লাগে। আর তা থইয়া থইয়া তিরগিতে নাচছিল ঝা, তৈয়া তৈয়া তিরগিতে নাচছিল ঝা, থইয়া থইয়া তিরগিতে নাচছিল ঝা, তৈয়া তৈয়া তিরগিতে নাচছিল ঝা। হরি হরি বল। তিরগিতে 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 নাচছিল ঝা, তিরগিতে 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 নাচছিল ঝা। ও বাজে তিরগিতে 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 নাচছিল ঝা। বাজে তিরগিতে 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 নাচছিল ঝা, তিরগিতে 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 নাচছিল ঝা। তা থইয়া থইয়া তিরগিতে নাচছিল ঝা, তৈয়া তৈয়া তিরগিতে নাচছিল ঝা। তৈয়া তৈয়া তিরগিতে নাচছিল ঝা। তিরগিতে নাচছিল ঝা, ঝা ঝা বাজে তাতা ও বাজে ও তাতা মধুর মিলনে বাজে ও তাতা, বাজে ও তাতা, বাজে ও তাতা, বাজে মধু, বাজে ও তাতা, বাজে ও তাতা হাতে হাত তালি উড়ে উড়ে সবাই মিলে। বাজে ও তাতা বাজে ও তাতা, বাজে ও তাতা, মৃদঙ্গ বাজে ও তাতা। বাজে দেখো দেব সবার মাঝে, আরে খোলো করো তালো বাজে দেব সবার মাঝে, খোলো করো তালো বাজে দেব সবার মাঝে, আরে খোলো করো তালে বাজে দেব সবার মাঝে। থইয়া বলে তিরকে নাগিন ঝা, তাতা থইয়া থইয়া তিরকে নাগিন ঝা, তাতা থইয়া থইয়া তিরকে নাগিন ঝা, ঝা ঝা চাচা চাচা বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাচা চাচা বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাচা চাচা বদনি চাঁদের হাতে হাত তালি উড়ে ঘরে সবাই মিলে বাজার করে নিতাই গৌর হরি হরি বল। চাঁদের বামে দাঁড়ালো কি শিবের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো কি শিবের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো কি শিবের বামে দাঁড়ালো, শিবের বামে দাঁড়ালো কি শিবের বামে দাঁড়ালো। মধুর বৃন্দাবনে লীলা হইল সমর্পণ, মধুর বৃন্দাবনে হইল সমর্পণ, হরি বল, 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 হরি সর্বনাশ হয়ে গেছে নটিনী, সর্বনাশ হয়ে গেছে। ওই তো দেখতে পাই রুদ্রাণী মূর্তি ধারণ করে সিংহ পৃষ্ঠে আরোহণ করে
দেবী চন্ডিকা চলে আসে এই নাচের আসরের দিকে। দেব দেবীগণ সবাই নিজের নিজের আসন অলঙ্কৃত করো। হরি ওম হরি ওই তো ওম। ওই তো যেন ভেসে আসে আমার কর্ণে নৃত্যের শব্দ। না না, আমি ছুটে যাবই কৈলাস পর্বতে। ওই তো দেখি আমার স্বয়ং প্রভু ধ্যানে মগ্ন রয়েছে। তাই তো নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর সম্মান করা। না না, প্রথমে আমি আমার স্বামীর চরণে প্রণাম জানাবো। স্বামী গো, তবু চরণে প্রণাম হয়। চণ্ডী, তুমি এসেছো, আমি কি আশীর্বাদ করব? শোনো চণ্ডী, আশীর্বাদ করলাম তুমি কার্তিক আর গণেশকে নিয়ে সুখে সংসার করো। কিন্তু জানতে পারি কি? আজ এই কৈলাস পর্বতে এই দেবগণ কেন, কিসের কারণে? দীর্ঘদিন হয়ে গেল চণ্ডী, দেবগণ একত্রে মিলিত হয়নি। আজ আমি সবাইকে ডেকেছি স্বর্গ মর্ত পাতাল সম্বন্ধে আলোচনা করার জন্য। তাই তারা পদার্পণ করেছে আমার এই কৈলাসে। তবে তবে কেন কেন আমাকে ডাকেননি? চণ্ডী, আশ্চর্য কথা তুমি বললে চণ্ডী। বলতে পারো চণ্ডী, নিজের অর্ধাঙ্গিনীকে, নিজের সহধর্মিনীকে কেউ নিমন্ত্রণ করে? চুপ করেন। তুমি তো আমার আপন জন চণ্ডী, তোমাকে নিমন্ত্রণ করব কেন? না, তুমি যে মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি? কোথায় কোথায় সেই নটেনি? তাকে সম্মুখে নিয়ে আসো। নটিনী? এ তুমি কি বলছো? হ্যাঁ, আমার এই দেবগণের মাঝে নটিনী? না 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 চণ্ডী, তোমাকে যদি কেউ বলে থাকে আমি নটিনীকে নিয়ে আনন্দ করেছি, তাহলে সে আমাদের সুখের সংসারে আগুন লাগাবার না, জন্য বলেছে। সে যে ঝগড়া লাগায়নি। তুমি যে মিথ্যে বলছো। আমি জানতাম না দেবদেবীগণ মিথ্যে বলে। মিথ্যে? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলবো চণ্ডী? আমি বলছি মিথ্যে, ঠিক আছে, আমি মেনে নিলাম আমি মিথ্যে কথা বলছি। যত দেব দেবীগণ রয়েছে সবাইকে জিজ্ঞাসা করে দেখো, সবাই ওই একই কথা বলবে। মা লক্ষ্মী, কোনো নটিনি এসেছি? যমরাজ, বাবা কার্তিক। ও কার্তিক আসেনি? গণেশ, তাই বুঝি? তবে তোমার পিতাই মিথ্যে বলছে। আমি বলি শোনো বুড়ো, তোমার বুদ্ধি বিপরীত। মোর ঘরে ভাত নাই, নিত্য গীত। নটিনিকে লইয়ে তুমি থাকো নিত্য গীতে। অনাহারে দিন যাই, পেট পুড়ে তাতে ভাঙ ধুতর খাও বুড়ো, কচুরি পাড়া যাও। আর নটিনিকে লইয়ে তুমি ঘর বাঁধিতে চাও। ছি ছি বুড়ো, ছি। এই তুমি কি বলছো চণ্ডী? লজ্জা করে। আমি বলি শোনো চণ্ডী, আমারই বচন হেন কি বলিব বাক্য করহ শ্রবণ। মন্দ বাক্য চণ্ডী তুমি বলো কি কারণে? সতী নারীর উচিত নয় পতি নিন্দা শুনে। মুখরা চণ্ডিকা তুমি জানে ত্রিভুবনে, আর কিছু নাহি জানো এই পতি নিন্দা বিনে। সতী নারীর প্রতি যদি মহাদুষ্ট হয়, সব দোষ ঢাকিয়া তার পুনঃ নাম করয়। আর কুচনি পড়ার কথা বলছো? হ্যাঁ, কুচনি পড়া যায়, আমি ভাঙ ধতুরা খাই। কবু কি করেছি আমি নিজের বড়াই? নেই চণ্ডী নেই। তোমাকে কেউ বলেছে তোমার সুখের ঘরে আগুন লাগাবার জন্য বলেছে? তবে তুমি আমার সম্মুখে নিয়ে আসবে না? না চণ্ডী, নেই তো। সে যদি আমার সম্মুখে না আসে, তাকে আমি করব অভিশাপ। না মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গত নাশিনী মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গত নাশিনী মা। তুমি শক্তিরূপে রয়েছ গো মা, আমি জানাই লক্ষ্মী বিহুলা। তুমি শক্তিরূপে রয়েছ গো মা, আমি বলি শোনো মা গো দক্ষিণী বিহুলা। জয় জয় ভবতারিণী, জয় মা দুর্গা, জয় মা
দুর্গা জয় মা দুর্গা দুর্গতনা শিনী কে মা কি হয়েছে তোমার? চম্পক নগরী ঘর শ্বশুর মর চাঁদ সৌদাগর তারি গৃহে জন্মায় প্রভু নামে লক্ষ্মীধর না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী কাল রাত্রি কাল দিনে পদ্মাবতী আমায় করলো নারী মরা স্বামী করিলামে কোলে ভাসিলামে গাঙের জলে 6 মাসের পদ ভেসে আসি দেবতারে নগরে মাগো নাহি মাগে ধন দেবী নাহি মাগে শাসন সত্য যদি করিয়াছ দেবী করি নিবেদন মা আমি ধনের জন্য আসেনি আমি শুধু স্বামী ভিক্ষে জন্য এসেছি আমি যে সেই স্বর্গের উষা উষা হে মা এ কি বলছো? ছি বুঝি আবার ভাবতেও লজ্জা করে আপনার কন্যা নাকি ওই মর্তধামে গিয়ে পরের পতি খেয়ে বেড়ায়। ছি! আমার কন্যা পরের পতি খেয়ে বেড়ায় আর তুমি কি করো? পতি নিন্দা করো। মর্তধামের প্রধান শিষ্য মোর চাঁদ সদাগর তারই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর লক্ষিন্দর সম্পর্কে ওই মর্তবাসিনী নাথ বউ মোর তার সঙ্গে রঙ্গ করে হিংসা কেন তোর? আচ্ছা বলতে পারো বলো। বলতে পারো উপস্থিত যত দেব দেবীগণ আমি যদি নাতিনীর সঙ্গে একটু নৃত্য করে থাকি একটু গীত করে থাকি আমি কি কোনো অন্যায় করেছি? এবার বলো একমাত্র তুমিই বলছো আমি অন্যায় করেছি। শোনো চণ্ডী আমার ভুল। আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না কারণ তুমি যে ভুল করেছো। হ্যাঁ। এবার তুমি আমার বাম পার্শ্বে বসো আর দেখো আমি বিচারকের আসনে বসে কিরূপ বিচার করি। বেশ তাই হবে। কোথায় দেবর্ষী নারদ? তুমি কার্তিক আর গণেশকে সঙ্গে নিয়ে যাও সিজুয়া পর্বতে। আমার পদ্মাবতীকে আনিবে যে কোনো মতে। সহজে যদি না আসে দেবী পদ্মাবতী হাতে পায়ে দিয়ে বাঁধন আনিবে শীঘ্র গতি। নারায়ণ যাও। নারায়ণ ভাই গজানন শরণন আয় হরি বল হরি বল। কোথায় রে ভগ্নী পদ্মাবতী? সিজুয়ায় আছিস? সে কি নারদদা? হ্যাঁ। তাবচনে প্রণাম দাদা। এসো, তোমার আগমনে আমার এই সিজুয়া ধন্য হলো। বসো দাদা আমার এই সিজুয়া ধামে। আমি বসতে আসিনি রে বোন, এই মধ্যে চ তোর পিতা ডেকে পাঠিয়েছে সবার মধ্যে কি বললে? যেতে হবে সিজুয়া পরিত্যাগ করে কৈলাসী করে। কিন্তু কেন? মামা ডেকে পাঠিয়েছে। আমি কি করে যাব নারদদা? কেন কি হয়েছে? আমার যে জ্বর হয়েছে। কেমন জ্বর? ও সঙ্গে তুমি কার্তিক গণেশকে নিয়ে এসেছো? হ্যাঁ। আমি বলি গজানন, আমি বলি সদানন, শোনো ভাই আমারই বচন। চন্দ্রের দেখিয়া মুখ বিদরিয়া যাইব এই দুঃখ কহিতে স্থান নয়। আপনার শিষ্য জানি না কহিল সুলোপানি, বিচারিয়া গেলাম পিতৃস্থানে। ছাদের হেতাল যেন ক্লান্ত প্রকার, যত বিধি লাগেছে ঘুটিতে আমার। মুনিতে পাইয়া ডর, মাঝে মধ্যে আসে ডর, তবধি না পারি চলিতে। সর্ব অঙ্গে আমার জ্বর হয়েছে কার্তিক, আমি যাব কি করে? হস্ত বন্ধন করে নিয়েছ। কি তোমরা আমাকে আমাকে বন্ধন করলে? আমি আমি বন্ধনে যেন সহ্য করতে পারছি না। আমি যে বন্ধনে যেন সহ্য করতে পারছি না। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আমি কি করে যাব? তোকে যেতে হবে, তোকে ছেড়ে দেবো না। চল ভাই আয়। বেদনা দাদা বেদনায় বাঁধনের জালা সহেনায়া, বাঁধনের জালা সহেনায়া। বেদনা দাদা বেদনায়
বাঁধনের জ্বালা সহে না দাদা ছেড়ে দাও, আমি সহ্য করতে পারছি না, ছেড়ে দাও, কাঁদতে পারি, আমায় ছেড়ে দাও তোমরা। কে বা এমন দয়াল হবে হাতের বন্ধন খুলে দেবে। কে বা এমন দয়াল হবে হাতের বন্ধন খুলে দেবে। বেঁধো না দাদা, বেঁধো না আমায় বাঁধনের জ্বালা সহে না বাঁধনের জ্বালা সহে না। মায়ের ভক্তদের উদ্দেশ্যে বলি, আজ মায়ের হাতে বাঁধন তুলে দিয়েছে দেব দেবীগণ, তাই আপনারা আসুন কিছু করি দিয়ে এই হাতের বাঁধন খুলে দিলে আপনারা পুণ্যের অধিকারী হবেন। আজ মা বিপদে পড়েছে, তাকে বিপদ মুক্ত করলে আপনারা যখন বিপদে পড়বেন মা তাদের উপকার করবে, মা তাদের বিপদ থেকে উদ্ধার করবে। তাই আসুন একে একে সবাই এসে কিছু করি হাতে দিয়ে, যদি করি নাও থাকে আসুন হাতের বাঁধন খুললে আপনাদের মঙ্গল হবে, আপনাদের উপকার হবে। আসুন সবাই আসুন, লজ্জা করবেন না। এই রঙ্গমঞ্চ মায়ের জন্য তৈরি, মায়ের নামে রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে প্রণাম করে উঠবেন, পুণ্য হবে আপনাদের। আসুন, কেউ লজ্জা করবেন না। আমাদের গায়ক মশাই বলছেন, আমাদের মালিক পুলক মণ্ডল বারবার বলছেন আপনাদের যে এই আসরে কোনোদিন লজ্জা করতে নেই। কি যেন একটা ভাষা বলেন, ভুলেও যাচ্ছি। লজ্জা ঘৃণা ভয় মায়ের আসরে নয়, তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আপনারা আসুন। যা জুটবে হাতে তুলে দেবেন আর হাতের বাঁধন খুলে দেবেন। যদি কারো কাছে নেই, এমনও হতে পারে, আসবেন, হাতের বাঁধন খুলে দিতে কোনো কড়ির প্রয়োজন হবে না। আসুন, আজকে আমাদের অন্তিম রজনী বা শেষ রজনী, এরপর আর খুঁজে মাকে পাবেন না। তাই মা দাঁড়িয়েছে বিপদের সময়, আপনাদের মুখাপেক্ষী হয়ে আপনারা মায়ের উপকার করবেন, মা আপনাদের উপকার করবেন। আসুন, আপনারা দূরে তো দূরেই থেকে গেলেন, একটু মায়ের কাছে আসুন। মায়ের আশীর্বাদ পেতে হলে